গুড মর্নিং, কেমন আছো? 2-3 দিন পরে দেখা হলো। আশা করি তোমরা ভিডিওগুলো বারবার করে দেখছো, পড়াগুলো তৈরি করছো। আমি আবারও বলছি, পড়া যদি এগিয়ে থাকে তাও ক্লাসের পড়াগুলো একবার করে দেখবে, তাতে তোমাদের ভালো হবে, খারাপ হবে না। আর বারবার পড়াগুলো করবে। বিশেষ করে উইংস কিন্তু পুরোটাই গ্রামারের উপর দাঁড়িয়ে আছে, আর এই গ্রামার যদি তোমরা ছোটো থেকেই না শিখতে পারো তাহলে কিন্তু বড় হয়ে যখন আরও কঠিন কঠিন প্যাসেজ পড়বে, সেন্টেন্স অ্যান্সার করতে হবে, সেগুলো কিন্তু তখন পারবে না। তো উইংস বইটা কিন্তু বারবার করে পড়বে। আমি তো বলবো উইংসের যদি পার্ট 1টা তোমাদের কাছে থাকবে নিশ্চয়ই, সেটাও কিন্তু বারবার করে দেখবে, কারণ ওখানেও অনেক গ্রামার, অর্থাৎ নাউন, প্রপার নাউন, কমন নাউন, অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু দেওয়া ছিল। এগুলো বারবার করে দেখবে, ভুলে যদি যাও, কারণ এগুলো কিন্তু তোমরা যত বড় হবে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে। প্যাসেজ হয়তো ভুলে যেতে পারো, প্যাসেজের কোশ্চেন অ্যান্সার ভুলে যেতে পারো, মনে রাখার এগুলো দরকার নেই, কিন্তু গ্রামার, ইংরেজি যতদিন তোমাদের সাথে থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ততদিন কিন্তু গ্রামার তোমাদের লাগবেই। সুতরাং এই গ্রামারটাকে ভালোভাবে তৈরি করো, গ্রামারের ভিতটা তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করো। নামতা না জানলে যেমন তুমি গুণ ভাগ করতে পারবে না, 1 2 3 না জানলে যেমন তুমি অঙ্ক শিখতে পারবে না। অঙ্ক শেখার জন্য 1 2 3 বা 1 থেকে 100 সংখ্যা, এটাকে চেনা বোঝা যেমন জরুরি, তেমনি কিন্তু ইংরেজিতে পড়তে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে, ইংরেজিতে নিয়ে আরও পড়াশুনো করতে গেলে বড় হয়ে, এই গ্রামারটা কিন্তু তোমাদেরকে শিখতেই হবে। গ্রামার না শিখে কিন্তু ইংরেজি নিয়ে তোমরা কিন্তু বেশি দূর এগোতে পারবে না। আর জানো তো, আজকাল আমাদের সমস্ত জায়গাতে, কলেজ, অফিস, যে কোনো জায়গায় আমাদের কিন্তু সমস্ত কিছু ইংরেজিতে করতে হয়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ঠিক আছে, সেটাকে শিখবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু ইংরেজি ভাষাটাকে তোমাদের রপ্ত করতে হবে। কারণ যত বড় হবে, যত অফিসিয়াল কাজ, যত ডকুমেন্ট, যত পেপার, সমস্ত কিন্তু ইংরেজিতে। এই ইংরেজিটা না বুঝলে কিন্তু তোমরা তোমাদের জীবনেও বিভিন্ন পদক্ষেপে কিন্তু তোমরা হোঁচট খাবে। তাহলে আমি বারবার করে বলছি, উইংস পার্ট 1, পার্ট 2 সব সময়তে কিন্তু দেখবে, একটু একটু করে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা করব, পেজ নাম্বার 90 আর পেজ নাম্বার 91। ওটা কি, পেজ নাম্বার 90-তে কী আছে? পেজ নাম্বার 90-তে আছে অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এখানে কিছু ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে, এখানে কিছু ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে, সেই ভার্বগুলোকে পাস্ট টেন্সে লিখে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এখানে সেন্টেন্স রিরাইট করার কোনো জায়গা নেই, জাস্ট এই যে ব্র্যাকেটে যে ভার্ব আছে, এই ব্র্যাকেটে ভার্বগুলোকে তার পাস্ট ফর্মটা তোমাদেরকে করে নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। শি গ্যাপ, ব্র্যাকেটে আছে গো টু সি এ মুভি ইয়েস্টারডে, অর্থাৎ ব্র্যাকেটে গো ভার্বটা আছে, এই ভার্বটার ফার্স্ট ফর্মটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে শি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে। গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, WENT। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো মানে যাওয়া, গিয়েছিল ওয়েন্ট, WENT। সুদীপ্ত গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে। সুদীপ্ত তার বন্ধুকে একটা, সুদীপ্তা গিভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে। সুদীপ্তা তার বন্ধুকে একটা পেন দিয়েছিল। এখানে ভার্ব আছে কি? গিভ, সেই গিভের পাস্ট ফর্ম তোমাদেরকে করতে হবে। গিভের পাস্ট ফর্ম কি? গেভ, সবাই জানো গিভের পাস্ট ফর্ম গেভ, GAVE, গেভ মানে সুদীপ্তা তার বন্ধুকে গতকাল একটা পেন দিয়েছিল। রিতমস কাজিন কাম টু হিজ হোম ইয়েস্টারডে। রিতম কাজিন গতকাল এসেছিল, গতকাল মানে সেটা অলরেডি হয়ে গেছে, তাহলে আমাদের পাস্ট ফর্মটাই লিখতে হবে। তাহলে কামের পাস্ট ফর্ম কি? COME, কাম মানে আসা, এসেছিল কেম, CAME। দে প্লেড ক্যারম ইন দ্য ইভিনিং। লাস্ট সামার মিতা ভিজিটেড এ হিল স্টেশন। সরি, আমি এখানে পাস্ট ফর্মেই বলে দিলাম।
লাস্ট সামার মিতা ভিজিট আছে, তো ভিজিটের পাস্ট ফর্ম কি ভিজিটেড, সেটা করতে হবে। এ হিল স্টেশন, লাস্ট সামার মানে হচ্ছে গত গরমকাল, গত গরমকাল মানে সেটা অলরেডি হয়ে গেছে, তাই এটা কি করতে হবে ভিজিটের পাস্ট ফর্মটা লিখতে হবে। ভিজিটের পাস্ট ফর্ম হবে ভিজিটেড। ইট ইজ এ মেমোরেবল ট্যুর ফর হার, এটা একটা বেশ স্মরণীয় ট্যুর ছিল বা স্মরণীয় ভ্রমণ ছিল, তাই ইজের পাস্ট ফর্ম কি ওয়াজ, WAS ওয়াজ। ঠিক আছে, তাহলে এবার চলো একটু পেজটাকে আমরা দেখে নিই। তাহলে এটা কি অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শি গো টু সি এ মুভি ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে হচ্ছে গতকাল, গতকালের সাথে গো ভার্বটা কখনোই হতে পারে না, গতকাল মানে সেই ঘটনাটা ঘটে গেছে, এটা একটা পাস্ট ফর্ম হবে ভার্বের, তাই গোয়ের ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, WENT। শি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে। সুদীপ্তা গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে, এখানে গিভ ভার্বের পাস্ট ফর্ম গেভ, GAVE। আবারও দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে ঘটনাটা ঘটে গেছে, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাই এখানে গিভের পাস্ট ফর্ম হবে কি গেভ। রিতমস কাজিন কাম টু হিজ হোম ইয়েস্টারডে, আবারও দেখো এখানে ইয়েস্টারডে আছে, তাই কাম ভার্বটার পাস্ট ফর্ম আমরা লিখব কেম, CAME কেম। Ritam's cousin came to his home yesterday. They played carom in the evening. They play carom in the evening. ক্যারাম খেলা জানো নিশ্চয়ই, ক্যারাম খেলার সম্পর্কে। তাহলে প্লে হচ্ছে ভার্ব, প্লেড PLAYED প্লেড। লাস্ট সামার মিতা ভিজিটেড এ হিল স্টেশন, লাস্ট সামার যেহেতু বলেছে সেহেতু ঘটনাটি ঘটে গেছে, তাই এটা একটা পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে সেন্টেন্সে। লাস্ট সামার মিতা ভিজিটেড, ভিজিটের পাস্ট ফর্ম ভিজিটেড, VISITED ভিজিটেড এ হিল স্টেশন। It was a memorable tour for her. It was a memorable tour for her. নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ আছে, এখানে দেখো কিছু কিছু ভার্ব আমাদেরকে দেওয়া আছে, অর্থাৎ বইয়েই দেওয়া ছিল কিছু কিছু ভার্ব। যেই ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে তার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, যেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তার পাস্ট ফর্ম লিখতে হবে। তাই দেখো প্রথমে টুক, TWK, টুক কথার অর্থ হচ্ছে নিয়েছিল, টুক কথার অর্থ হচ্ছে নিয়েছিল, এর প্রেজেন্ট ফর্ম কি টেক, নেওয়া, TAKE টেক, নেওয়া। এখানে দেখো প্রেজেন্টে আর, এটা একটা ARE, এটা দেখো প্রেজেন্ট ফর্মে নেওয়া আছে, আর যেটা আমরা কি হয় এই অর্থে বাংলায় ব্যবহার করা হয়। ইউ আর এ গুড গার্ল, তুমি একজন ভালো মেয়ে। ARE আর এর পাস্ট ফর্ম কি হয় ওয়্যার, WERE ওয়্যার, WERE ওয়্যার। দেখো এখানে আরেক পাস্ট ফর্মে দেওয়া আছে বা লাভড, লাভড কথাটা অর্থাৎ ভালোবেসে ছিল, এটা পাস্ট ফর্মেই দেওয়া আছে, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি হবে লাভ, LOVE লাভ। এখানে আবার দেখো হ্যাপেন্ড ঘটেছিল, পাস্ট ফর্মে দেওয়া, প্রেজেন্ট ফর্ম কি হবে হ্যাপেন, HAPPEN হ্যাপেন। স্ট্যান্ড মানে দাঁড়ানো, দাঁড়িয়েছিল, স্টুড, STOOD স্টুড। এবং এখানে আছে রান, RUN রান মানে দৌড়ানো, দৌড়েছিল, র্যান, RAN র্যান। তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। এখানে আমরা দেখো একটা জিনিস ইউজ করলাম, সেটা কি যে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6-এ প্রত্যেকটা ভার্বের পাস্ট প্রেজেন্ট দুটো ফর্মই কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আমরা যদি রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের কথা মনে করি, রেগুলার ভার্ব কি, যেই ভার্বটা প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব হচ্ছে যেই ভার্বটার প্রেজেন্ট ফর্মের মধ্যেকার লেটারগুলো চেঞ্জ করে পাস্ট ফর্মে আনা হচ্ছে সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে দেখো দেখো তো এখানটাতে কোনটা কোনটা রেগুলার ভার্ব হচ্ছে আর কোনটা কোনটা ইরেগুলার ভার্ব হচ্ছে। আমি এই জন্য কিন্তু ভিডিওগুলোকে বারবার করে তোমাদেরকে দেখতে বলি, কেন কি দেখো তোমরা হয়তো যখন করেছো তখন জাস্ট পাস্ট ফর্মগুলোকেই কিন্তু লিখে গেছো, এর প্রেজেন্ট ফর্মগুলোকে লিখে গেছো, কিন্তু একটা অ্যাক্টিভিটিকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভাবতে পারি। তাতে কি হয় যে আমাদের যে পুরনো পড়াগুলোও কিন্তু আমাদের এর সাথে সাথে একটু করে প্র্যাকটিস হয়ে যায়। দেখো আমরা এইখানে কিন্তু রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব সম্পর্কে কোনো কথা কিন্তু বলেনি, কিন্তু যেহেতু আমরা এখানে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম কিংবা পাস্ট ফর্মের থেকে প্রেজেন্ট ফর্মে পেয়েছি অনেকগুলো ভার্বস, তো সেখানে আমরা কিন্তু রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বটা একটুখানি মনে করে নিতেই পারি। যেমন গো থেকে ওয়েন্ট হয়েছে, এখানে কি ইডি যোগ হয়েছে? না, এখানে ইডি যোগ হয়নি। তাহলে দেখো এইটা কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে রেগুলার ভার্ব। আবার দেখো গিভ থেকে গেভ হয়েছে, এখানেও কি, সরি এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, সরি আই আর ই, আমি ইরেগুলার ভার্ব লিখছি, রেগুলারে আর ই লিখবো। গিভ থেকে গেভ হয়েছে, এখানেও দেখো মধ্যেকার লেটারগুলো চেঞ্জ হয়েছে, কোনো ইডি যোগ হয়নি, তাই এটাও হয়ে আছে কি ইরেগুলার ভার্ব। কাম থেকে কেম হয়েছে, এটাও দেখো ইডি যোগ হয়নি, এটাও হয়েছে ইরেগুলার ভার্ব। প্লে থেকে প্লেড হয়েছে, ইডি যোগ হয়েছে, ইডি যোগ হলেই কি হবে রেগুলার ভার্ব। ভিজিট থেকে ভিজিটেড হয়েছে, ইডি যোগ হয়েছে, ইডি যোগ হওয়া মানেই রেগুলার ভার্ব। আবার দেখো ইজ থেকে ওয়াজ হয়েছে, এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আবার ঠিক দেখো আমি অ্যাক্টিভিটি যদি 6 দেখি, টেক থেকে টুক হয়েছে, এটা কি ভার্ব হচ্ছে ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। টেক থেকে টুক হয়েছে ইরেগুলার ভার্ব। আর থেকে ওয়্যার হয়েছে, এটাও কি হবে ইরেগুলার ভার্ব, আর থেকে ওয়্যার হয়েছে ইরেগুলার ভার্ব। লাভ থেকে লাভড হয়েছে, এটা কিন্তু হবে রেগুলার ভার্ব, লাভ থেকে লাভড হয়েছে, এটা হচ্ছে রেগুলার ভার্ব। হ্যাপেন থেকে হ্যাপেন্ড হয়েছে, ইডি যোগ হয়েছে, এটাও কিন্তু হয়ে যাচ্ছে রেগুলার ভার্ব। আবার দেখো স্ট্যান্ড থেকে স্টুড হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডের এনটা দেখো ও ডবল ও হয়ে গেছে, এক্ষেত্রে এটা কি হয়ে যাবে ইরেগুলার ভার্ব। রান থেকে র্যান হয়েছে, এটাও ঠিক মধ্যেকার ইউটা এ হয়ে গেছে, এটাও হয়ে যাচ্ছে কিন্তু ইরেগুলার ভার্ব। তাহলে দেখো আমরা একটা অ্যাক্টিভিটিকে আমরা কিন্তু বিভিন্নভাবে ইউজ করলাম। এই অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 5 আর 6 ছিল কিন্তু সিম্পলি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের কিন্তু পাস্ট ফর্ম, কিন্তু আমরা সেটাকে কিন্তু রেগুলার ভার্ব ইরেগুলার ভার্বেও নিয়ে যেতে পারলাম। তাই জন্য আমি বলি যে বারবার করে ভিডিওগুলোকে দেখবে, অনেক কিছু শেখার আছে। হোক না তোমাদের পড়া হয়ে গেছে তো কি হয়েছে, আরেকবার একটু ভালো করে দেখে নেবে, এটা তো তোমাদেরই সুবিধে হবে। আর স্কুল খুললে যে কখন ধুম করে পরীক্ষা চলে আসবে তখন কেউ কিন্তু বলতে পারছে না, কিন্তু তাই জন্য সবসময় কিন্তু নিজেকে প্রিপেয়ার রাখবে। নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 আমি পড়ছি, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এই সেন্টেন্সে ব্র্যাকেটের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডগুলোকে তোমাকে এই গ্যাপের মধ্যে লিখতে হবে। কি বললাম যে ব্র্যাকেটের মধ্যে কিছু ওয়ার্ডস দেওয়া থাকবে, সেই ওয়ার্ডসের অপোজিট ওয়ার্ডসগুলো তোমাকে এই সেন্টেন্সে লিখতে হবে। দ্য ট্যুর ওয়াজ পোস্টপোন ডিউ টু গুড ওয়েদার, তাহলে গুডের অপোজিট কী হবে ব্যাড ওয়েদার, BAD ব্যাড। সীমা ওরে আগলি ড্রেস অন হার বার্থডে, সীমা তার বার্থডেতে একটা খুব বাজে ড্রেস পরেছিল। তাই কি হয়, বার্থডেতে কি কেউ বাজে ড্রেস পরে? বার্থডেতে আমরা সবাই নিজের কিন্তু পছন্দের মতন সুন্দর একটা ড্রেস পরি, তাই আমরা কি লিখবো সীমা ওরে বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। এলিফ্যান্ট ইজ এ স্মল অ্যানিম্যাল, এলিফ্যান্ট কি সত্যি স্মল অ্যানিম্যাল? নো, এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল, অর্থাৎ স্মলের অপোজিটই হচ্ছে বিগ। দ্য বয় কেপ্ট দ্য বুক আউট দ্য ব্যাগ, তোমরা কি স্কুলের মধ্যে বইগুলো কি যখন স্কুল ছুটি হয় তখন কি বাইরে রাখো? না, কী হয় যে ব্যাগের মধ্যেই রাখো। তাহলে এখানে আউটের অপোজিট কী হবে? IN।
ইউ হ্যাভ টু ট্রাভেল এ শর্ট ডিস্টেন্স টু রিচ দিল্লি। তোমাকে দিল্লি যেতে হলে খুব অল্প ট্রাভেল করতে হবে, সেটা কিন্তু একদমই ঠিক না। জাস্ট মিনিট, একদমই ঠিক না। তোমাকে ট্রাভেল করতে হলে অনেকটা দূর যেতে হবে, কারণ কেন কি একটা কথাই আছে, দিল্লি বহুত দূর হ্যায়। তাহলে এখানে কী হবে, শর্টের অপোজিট কী হবে, LONG, লং। দে হ্যাভ অনলি 2 holidays, সো দে ডিসাইডেড টু গো ফর এ ট্যুর। তারা কোথায় গেছিলো, দে হ্যাভ অনলি 2 holidays, মানে তাদের কাছে মাত্র 2টো ছুটির দিন ছিল। তাই তারা কি স্থির করেছিল, যে তাই তারা স্থির করেছিল একটা লং ট্যুরে যাবে। কিন্তু 2টো দিনে কি কখনো লং ট্যুর হয় না। তাই লংয়ের অপোজিট কী হবে, শর্ট, SHORT, শর্ট, SHORT, শর্ট। তাহলে চলো একবার দেখে নিই। তাহলে অ্যাক্টিভিটি 7, fill in the blanks with the opposite of the words given in the brackets. The tour was postponed due to good weather. কখনো আমাদের ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া কি ভালো ওয়েদার হলে পোস্টপোন হয়? পোস্টপোন হওয়া মানে পিছিয়ে যাওয়া, না হয় না। ঠিক, তার মানে অপোজিটটাই লিখতে হবে আমাদের। গুডের অপোজিট কী হবে, ব্যাড। সীমা ওরে বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। এখানে আগলি দিয়েছে, আগলির অপোজিট কী হচ্ছে, বিউটিফুল। Elephant is a big animal. Elephant is a big animal. Elephant কি small animal না, small animal না, elephant is a big animal. The boy kept the book out the bag, outer opposite in the bag. You have to travel a short distance to reach Delhi. You have to travel a long distance to reach Delhi. They have only 2 holidays, so they decided to go for a short tour. তাহলে লং এর অপোজিট কী হবে, শর্ট। আচ্ছা দেখো, এই অ্যাক্টিভিটি 7টাকেও কীভাবে আমরা দেখতে পারি। অ্যাক্টিভিটি 7টাও কিন্তু সমস্ত এই যে গুড, ব্যাড, আগলি, বিউটিফুল, স্মল, বিগ, ইন, আউট, লং, শর্ট, এগুলো সবই কিন্তু একটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বা ডিসক্রাইবিং ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তাই এগুলো কি, এগুলো কিন্তু সবগুলো এক একটা অ্যাডজেক্টিভ, তাই তো। তাহলে আজকে আমরা এতটুকুনি রাখলাম। পেজ নাম্বার 91-এ অ্যাক্টিভিটি 8টা আমরা একটু পরের ভিডিওটা দেবো, কারণ একসাথে ভিডিওটা হলে কি একটু লং হয়ে যায়, ভিডিওটা আপলোডিংয়ে অসুবিধা হয়। তাই আজকে আমরা পেজ নাম্বার 91 করলাম, অ্যাক্টিভিটি 5, 6, 7। তো পরের ভিডিওটায় তোমরা অ্যাক্টিভিটি 8টা পেয়ে যাবে। তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওগুলো বারবার দেখবে, পড়াগুলো বারবার করে তৈরি করবে। চলো, টাটা, বাই।